হ্যাঁ বলেন। আমরা শিক্ষা থেকে আসছি, আমার পাড়ায় ব্রেন স্ট্রোক আর কি ধরতে গেলে ব্রেন স্ট্রোক করতে। এখন ওখান থেকে আমরা ইয়ে করে নিয়ে আসছি চিটাং মেডিকেলে। এখন চিটাং মেডিকেলের অবস্থা এখন বিগত জানি না। এখন আবার শিশু হসপিটালে নিয়ে যাবো। এখন তো ডাক্তারদের একটা অবরোধ, ওনারা সবাই টাকা চলে গেছে। যেখানে রুগী চিকিৎসা কে করছে, উনি তো অনেক অসুস্থ, উনি বসে থাকতে পারতেছে না। চিটাং মেডিকেল এসে কি দেখলেন এটা বলেন। হ্যাঁ, চিটাং মেডিকেল আসছে তো হয়তো অবরোধ চলতেছে, তালা মারা হচ্ছে। এখানে অনেক অবরোধ চলতেছে, সবাই তো ঢাকা চলে গেছে ডাক্তাররা লাগে। তো সবাই ঢাকা ওখানে অবরোধ করতেছে, অবরোধ করতেছে। এখানে অবরোধ করে গেছে। এখন এখানে তো রুগীদের কি অবস্থা হবে, কে কি করবে জানি না। এখন আমার মাইকে আমি নিয়ে আসছি, এখন আবার শিশু হসপিটালে নিয়ে যাবো। ঝামেলা সৃষ্টি করবেন না, শুধুমাত্র রোগীদের জন্য এটা খোলা হচ্ছে। আমি সকলে চেষ্টা পেশ করছি, এখানে মেডিকেলে আরো অন্যান্য রোগীরা অ্যাডমিট আছে, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সাধারণ শিক্ষার্থীরা রোগী ঢুকানোর জন্য এটা তালাটা ভাঙতেছে, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মেডিকেলের কোনো জিনিস যাতে ক্ষতি না হয়। আমরা শিক্ষার্থীরা এখানে আসছি, তালাটা খোলার পর আমরা রোগী যারা আছে তাদেরকে ভিতরে ঢুকাবো। সাধারণ শিক্ষার্থীরা এখানে কোনো কিছু ভাঙচুর করছে না, জাস্ট তালাটা ভাঙতেছে এই জন্য যে রোগীরা যাতে ঢুকতে পারে, অন্তত পক্ষে তাদের ব্যাগে অবস্থান করতে পারে, এই জন্য এটা খোলা হচ্ছে। আপনারা বলবেন না যে আবার সাধারণ শিক্ষার্থী মেডিকেল ভাঙচুর করছে, এটা কিছু বলা চলবে না। বলে তো তালাটা মারা হয়েছিল। দয়া করে নিউজ প্রোটোকলটা মিস করবেন না। মিডিয়ার বাইরে আসলে আমরা দেখতেছেন এখানে বাইরের লোকদের এই আত্মচিৎকার একটু আগে তুলবেন, এটা বেলা তুলবেন। দর্শক বর্তমানে আসি নগরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এটা আরা দেখছিলাম যে আজকে সারাদিন ভোর যে ডাক্তার হলো কর্মবিরতি কেন্দ্র করে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা অন্যান্য সরকারি বেসরকারি যে চিকিৎসকল আছে তারাও কিন্তু কর্মবিরতি ডাক দিয়ে তারা মূলত সার্গো দফারও ডাক দিয়ে চট্টগ্রাম হাসপাতালের মধ্যে জনসেবামূলক প্রতিষ্ঠানের যে ব্যক্তি ঝুঁকি মহল এবং নেককারজনক ঘটনাগুলো জড়িত তারা চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকরণ, দ্রুত বিচারের আওতায় সহ এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ এবং অতি বিলম্বে স্বাস্থ্যসেবা আর্ম পুলিশ কিংবা স্বাস্থ্য পুলিশ মোতায়েনকরণ এর মেয়ারও সার্গো দাবি জানিয়ে তারা কিন্তু ডাক দিল। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ দায়রা জেন দেখলাম যে কিছু শিক্ষার্থী বিভিন্ন সংগঠনের ভলান্টিয়ার বাই হলে কিন্তু স্যার তারা বিগত 5 তারিখের পরতুন এই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত বিভিন্ন অনিয়ম দুর্নীতি লই কিন্তু হাজ করছে এবং আজ ইয়াইরে যখন এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সমন্বয় কলার পক্ষ থেকে যখন বক্তব্য দেওয়া হয় এর পরবর্তীতে কিন্তু অবস্থায় উত্তপ্ত হয়ে এবং দুই সমন্বয়কর পক্ষ এবং অন্যান্য যে সংগঠন উপসংগঠন আছে যে দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল হাজ করে তার মধ্যে কিন্তু ঝামেলা সৃষ্টি আরো অন্য একটু এখানে সমস্যা হচ্ছে যে ডাক্তাররা আজকে চিকিৎসা করবে না বলছে। পরে যখন আমরা জিজ্ঞেস করছি কেন করবে না, তো বলতেছে আমাদের স্টুডেন্টদের মধ্যে নাকি অন্যদিকে হাত তুলছে। তো স্বাভাবিক, যেহেতু হাত তুলছে ওটার প্রতিবাদ আমরা করবো, যেহেতু স্টুডেন্ট বলছে। এখন উনি আবার সবার সামনে এসে বলতেছে উনি স্টুডেন্ট বলে না, রুগীর লোক বলছে। যাক, ওটাও আমরা মানছি। এতদিন আমরা কাজ করছি, কাজ করার পর আজকে বলতেছে যে আমাদের কারণে মেডিকেল উশৃঙ্খল, এটা তো আমরা মানবো না। কারণ আমরা কি করছি না করছি ওনারা রুগী মানুষরা দেখছে, ওখানে তো আমাদের বলার আর কোনো কিছু নাই। ঠিক আছে না, মেডিকেল সবাই জানে আমরা কি করছি। আমি 1 তারিখ থেকে এখানে অবস্থান করতেছি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল, যেরকম মাসেরা যে টাকাগুলো সার্চ করে এগুলো নিয়ে, মেডিসিন সাপ্লাই নিয়ে, বিভিন্ন ট্রিটমেন্টের যে অবহেলাগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলছি। গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে ডিরেক্টর মহোদয় বরাবর আমরা চিঠি পাঠাইছি। এর মাঝখানে এখানে আপনার আউটসোর্সিং এর এগুলো যে সমস্যা হচ্ছে, ইন টোটালি আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে পেশেন্টদের প্রপারলি সেবা নিশ্চিতের কারণে আমরা যেসব গুরুত্বপূর্ণ এগুলোর এই দিক নির্দেশনাগুলো দিয়েছি, এতে ডাক্তারদের পকেট খালি।
আমরা ওনাদেরকে আমাকে চেনেন তো সবাই, ক্যাম্পাসে দেখছেন না আমার কোনো সিদ্ধান্ত ভুল হয়েছে, এই সবগুলো জনগণ বলবে। আমাদের এই কিছু কর্মসূচির কারণে ওনাদের পকেট খালি হচ্ছে, ওনারা প্রপারলি যে ট্রিটমেন্টগুলো দিচ্ছে না এগুলোর সাথে সাথে আমরা প্রতিবাদ করতেছি, এবং পেশেন্ট রিলেটিভ যারা আছে ওরা প্রতিবাদ করার জন্য সুযোগ পাচ্ছে। এই কারণে ডাক্তাররা ডাইরেক্টলি বলেছে যে ওনার কোনো ভলান্টিয়ার টিম লাগবে না। মেডিকেলে আনসার সদস্য নেই, আনসার সদস্য নেই মেডিকেলে। এর পরবর্তীতে ভলান্টিয়ার যে কাজগুলো করছে পুরো মেডিকেল ক্যাম্পাস সাক্ষী থাকবে এখানে। আমরা এতকাল যে কাজগুলো করেছি, আমরা যদি আয়াদের কাছে যাই তখন আয়ারা বলে যে হ্যাঁ আমরা কাজ করছি, কিন্তু রোগীদের কমপ্লেন যতক্ষণ আমরা থাকি ততক্ষণ আয়ারা তাদের সেবা দেয়, নার্সরা তাদের সেবা দেয়, ডাক্তাররা সেবা দেয়, তাছাড়া কেউ সেবা দেয় না, কোনো কিছু দেয় না, টাকা চায় 50 টাকা 20 টাকা দিলে অক্সিজেন মাস্ক দর্শক আসলে মূলত আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যখন সারা দেশের ডাক্তারালয় কিন্তু কর্মবিরতি পালন করি মেডিকেলের তালা দেওয়া হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণ রুগী চট্টগ্রাম মেডিকেল কলেজের বারান্দাত কিন্তু পড়ে থাকতে আমরা দেখি। এবং বর্তমানে এটা সেনাবাহিনী, পুলিশ এবং সমন্বয়ক টিম লাইয়ের কিন্তু মোটামুটি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে দেননি। তবে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা সেবা পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত নয়। এখনো পর্যন্ত মিটিং চলমান আছে, মিটিং হতে হয়ে গেছে, সব মিটিং চলানোর পরে চূড়ান্ত সিদ্ধান্ত আসবো। আর একজন হলে একটু হতানোর চেষ্টা করছি। বিভিন্ন রকম ঝামেলা আমরা মিটিয়ে গেছি, কোনো বৈষম্য এই যে জানুন যে সারা দেশের অন্যান্য মেডিকেল কলেজ মিলিয়ে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডাক্তার হলে বৈষম্য পোষণ করি নাকি আমরা বৈষম্য বিরোধী। আমরা এটাই জানতে চাই রাসেল ভাইয়ের কাছে যে রাসেল ভাই কেন আমাদের বের করে দেওয়া হলো, তাহলে কি আমরা বৈষম্যকে পোষণ করি? তাহলে আমরা কি সবাই বৈষম্য? রাসেল ভাই এটা তো জবাব দিবেন আপনি। আমাদের ডেডিকেশনকে তো ভাই ওরা রেসপন্স করলো না। ধন্যবাদ। আমি আপনাদেরকে তো বলেছি আপনাদের ডেডিকেশনকে আমরা সম্মান জানাই, কিন্তু আমাদের মেডিকেল প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে এই মুহূর্তে আমাদের এইখানে যদি কোনো ভলান্টিয়ার টিম না থাকে, কারণ এর আগে যখন টিম ছিল না তারা কি কাজ করে নাই? করেছে। আমাদের মেডিকেল ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে, তারাও স্বীকার করেছে, আমরাও জানি, বাংলাদেশের মানুষও জানে। তো তারা আমাদেরকে জানিয়েছে ভলান্টিয়ারদের কারণে তাদের একটু একটু করে সমস্যা হচ্ছে, তাই তারা বলেছে এই মুহূর্তে যে যদি এখানে ভলান্টিয়ার না থাকে তাদের কাজ করতে আরো সুবিধা হবে। সেই জন্য আমাদেরকে তারা এও বলেছে আপনারা যদি তাদের সাথে সমন্বয় করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে আপনারা ভলান্টিয়ার টিম দেন, তাহলে তাদের কাজ করতে সুবিধা হবে। আমরা সেটাই করার চেষ্টা করব এবং আপনাদেরকে যা আশ্বস্ত করছে, আমরা আপনাদেরকে আগেও সম্মান করেছি, আপনাদের ডেডিকেশনকে আগেও সম্মান করেছি, আমরা আপনাদের ডেডিকেশনকে এখনো সম্মান করি, পরবর্তীতেও করব। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন। এমনিতেই মেডিকেলে চিকিৎসকরা তারা কর্মবিরতিতে গিয়েছে, আমরা যদি এখানে ভায়োলেন্স করি, আমরা যদি এখানে চিল্লার হইচই করি, রোগীদেরও সমস্যা হবে, এখানে যারা যাতায়াত করছে তাদেরও সমস্যা হবে, আমরাও একটা বিরূপ পরিস্থিতিতে পড়ে যাব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা প্লিজ আপনাদের যারা লিডার আছে, আপনাদের যারা সভাপতি আছে আপনাদের সংগঠনের, তাদের সাথে আমরা বসে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে সমন্বয় করে এখানে মেডিকেল টিম দিব। একটা প্রশ্ন ছিল এখানে যে ভলান্টিয়াররা আছে তারা বলছে যে তাদের তদারকির কারণে ডাক্তারদের যে দীর্ঘদিনের ডাক্তার আয়া নার্সদের যে দীর্ঘদিনের তাদের যে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার যে একটা ছিল, এটা তারা প্রতিহত করেছে। ওই কারণে তাদের সাথে আয়াদের সাথে বা নার্স যারা আছে তাদের সাথে সমস্যা হচ্ছে। এবং ডাক্তাররা কি আপনাকে নিশ্চিত করে বলেছে কিনা তাদের কারণে কি সমস্যা হচ্ছে সেটা বলেছে কিনা? তারা বলেছে তাদের যে মেডিকেল অব্যবস্থাপনাগুলো আছে তারা স্বীকার করেছে, এবং তাদের জায়গা থেকে তারা আমাদের কাছে বলেছে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে এবং তাদের সমন্বয়ে আমাদেরকে এখানে মেডিকেল টিম দেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আজকে যে ডাক্তারদের কর্মবিরতি, ওই কর্মবিরতি নিয়ে এই পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে সংক্ষেপে? আচ্ছা, আমি এইখানকার পরিচালকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইমার্জেন্সিতে কল করেছেন এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন, এবং সেটা চলছে। এখনো কিন্তু অনেকগুলো ডাক্তারদের আমরা দেখিনি, তবে অনেকগুলো পেশেন্ট আমরা দেখেছি যারা এখনো কিন্তু বারান্দায় বসে। আচ্ছা, এটা হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড চালু হয়েছে এবং বিভিন্ন ইনডোরগুলোতে না, ইনডোরগুলোতে
মানে emergency কার্যক্রম চলমান। ইনডোর কার্যক্রমগুলো চলমান আছে। তো যেহেতু সারা বাংলাদেশে একই অবস্থা, তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে, আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমরা তাদেরকে বলেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আনসার ব্যাটালিয়ন, পুলিশ এবং আর্মি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে ওনারা দেখতে লাগবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে ডাক্তারদের কর্মবিরতি, এই কর্মবিরতির কেন্দ্র করে নানারকম ঘটনা কিন্তু এটা বর্তমানে চলমান আছে। দেহির দফায় দফায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রম্যে কিন্তু অভিযোগ তোলার বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ার এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যদি ওনারা একটু ভিতরের দৃশ্য যাই, তবে তার আগে ওনারা আরেকটু জানা দিই, চট্টগ্রাম শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের ডাক্তার হলে কিন্তু যে 4 দফা দাবি তুললি, এই 4 দফা দাবি নিশ্চিত নন পর্যন্ত তারা কিন্তু সেবা নদী বলে হয়ে, তবে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সেবা চালানো হবে। তবে কিছু কিছু জায়গায় সেবা চালু বলে হইলেও কিন্তু ভিতরের খবর হলে আসলে সেবা এখনো পর্যন্ত চালানো হবে। ডাক্তার হলে এখনো পর্যন্ত তার যে কর্মবিরতি এর মধ্যে স্টিল নাম আছে, তারা যে 4 দফা দাবি দিই, এই 4 দফা দাবি নন পর্যন্ত তারা এই কর্মবিরতি চালাই যাবে বলে হয়ে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইমার্জেন্সি বিভাগ যেগুলো আছে এর ভিতরে আর দেখি বর্তমানে এখনো পর্যন্ত রোগীর স্বজন হলে কিন্তু দিক বিদিক ছুটাছুটি করার তারা চিকিৎসা সেবা নেওয়ার কিছুক্ষণ আগেও কিন্তু একটা প্রচুর পরিমাণ রুগী টলি লই কিন্তু আসলে অপেক্ষমান আছিল। তবে এখন আর দেখি যে এখন বর্তমানে যে দেহির একজন ডাক্তার কিন্তু ইমার্জেন্সি কিন্তু একজন ডাক্তার বৈশী এবং চিকিৎসা সেবা মোটামুটি কিছুটা সচ্ছল এখনো পর্যন্ত পুরোপুরি সচ্ছল নয়। তবে ইমার্জেন্সি ডাক্তার একজন ইমার্জেন্সি ডাক্তার কিন্তু ট্রিটমেন্ট দিজার, তবে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কিন্তু এবং ওনারা আরেকটু ভিতরে লয়ে যাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এবং ওনারা বেগুনে জানান যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আজি মোটামুটি যে সমস্যাকে সৃষ্টি হয়ে গেলে এখন কিছুটা সলভ হই এবং ডাক্তারল আস্তে শুরু করছে এবং তার দফা দাবি কিন মানে লওয়া শুরু হই এবং ডাক্তার হলে চিকিৎসা দেয় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ডাক্তার হলে চিকিৎসা দেয় এবং পরিচালক মহোদয় হয়তো এই পরিচালক মহোদয় জানাই খুব শীঘ্রই ডাক্তার হলে তার যে চিকিৎসা কার্যক্রম ইয়ান আবার সচ্ছল করিব এবং সচ্ছল কিন্তু তারা মোটামুটি কিছুটা দেহের যে রোগী হলে সেবা পায় ডাক্তার অলরেডি অফিসে স্যার ডিরেক্টর স্যার অলরেডি এবার মোটামুটি লেগেই আছে, ডক্টরদের সঙ্গে মিটিংয়ে বসছে, প্রফেসরদের সঙ্গে বসছে, বিভাগীয় প্রধানদের সঙ্গে বসছে, ডিরেক্টর স্যার এখনও আছে, সমন্বয়ক যারা আছে রাসেল তাদের সঙ্গে বসছে। অলরেডি একটা ইয়ের মধ্যে সামঞ্জস্যতার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চিকিৎসা আপনি নিজে দেখেন এখানে আছে আমাদের অলরেডি কমপ্লিট। দর্শক, ডাক্তার হলের পক্ষতুন যে কর্মবিরতির ডাক দেওয়া হইল 4 দফা দাবি জানা হইল, ওই দাবি দেওয়া এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে পূরণ হইলেও কিন্তু ডাক্তার হলে মানবিক দৃষ্টিকোণতুন রুগী হলের হাসে এর কিন্তু তারা চিকিৎসা আবার চালু করছি এবং খুব শীঘ্রই ডাক্তার হলের যে দাবি দেওয়া এখানে পরিপূর্ণ যে গই পরিপূর্ণ চিকিৎসা প্রত্যেকখান হাসপাতালত চালু হইব। নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালতুন এইটুকুই আর হাসা ছিল সর্বশেষ।